কথাতেই আছে না যে মন থেকে ডাকলে ভগবানেরও সাড়া পাওয়া যায়। এই কথাটা যেরকম ঠিক, তার সাথে এটাও ঠিক যে তার জন্য একটা সঠিক সময়েরও দরকার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে মহাদেবকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করব। কিন্তু তার জন্য আমাকে একটা বছর ওয়েট করতে হয়েছিল। তোমরা ভাবছো হয়তো যে ১ বছর ওয়েট করার কী দরকার, বাজার থেকে তো একটা শিবলিঙ্গ এনে সেটাকে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আগের বছর আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আমরা ১ বছর মন্দিরে উঠতে পারিনি। আর সেই কারণে আমরা কিন্তু মহাদেবকে প্রতিষ্ঠাও করতে পারিনি। কিন্তু যাই হোক, এই বছর সমস্ত বাধা, সমস্ত খারাপ সময় আমাদের পেরিয়ে গিয়ে একটা ভালো সময় এসছে, যেটা আমি আজ এতদিনের ইচ্ছে ছিল, আমি এতদিন ধরে চেয়েছিলাম। তাই সেদিন আমি আর মা বাজার থেকে গিয়ে পরে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম। আমাদেরকে অনেক কটাই শিবলিঙ্গ দেখাচ্ছিল, বাট আমার এটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল। আর আমাদের কাছে অলরেডি আগে একটা শিবলিঙ্গ ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সেটা জলে দিয়ে দেবো, কিন্তু আমি জানতাম না যে মানে শিবলিঙ্গকে জলে দিতে নেই, মন্দিরে নামিয়ে দিয়ে আসতে হয়। তো আমি যাই হোক, আমি অনামিকাকে ডেকেছিলাম যে দুটো একসাথে তো আমি নিয়ে যেতে পারবো না, একটাকে প্রতিষ্ঠা করার জন্য মন্দিরে নিয়ে যেতে হবে আর একটাকে মন্দিরে রাখার জন্য। তাই আমি অনামিকাকে ডেকেছিলাম। তো অনামিকা বললো আমার একদমই ইচ্ছে হচ্ছে না যে তুই এটাকে অন্য কোথাও দিয়ে দে। আর তার সাথে ওদের বাড়ির যে শিবলিঙ্গটা ছিল সেটাও অনেক দিন আগেই ভেঙে গেছে। তো ও অনেক দিন ধরে মানে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরও সঠিক সময় হয়ে ওঠেনি। আসলে হয়তো আমাদের মহাদেবেরই ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তার জন্যই হয়তো ও নিতে পারেনি। তাই আমাদের যে মহাদেব ছিল আগে শিবলিঙ্গটা, সেটা ওকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি যে নতুনটা নিয়ে এসেছি সেটা আজকে যাব হচ্ছে মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য। তো যে মন্দিরে আমরা গিয়েছিলাম সেই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো আমাদের প্রচণ্ড খারাপ লাগছিলো, ভেবেছিলাম হয়তো যে আজকে প্রতিষ্ঠা করা হবে না। তো যাই হোক, আজ ১ বছর ধরে যে আমাদের মানে ক্ষুদিরাম পার্কে একটা অন্নপূর্ণার মন্দির ছিল, তো আমি ভেবেছিলাম আমাদের এই ছুত পালনটা কেটে গেলে আমি সবার প্রথমে অন্নপূর্ণা মন্দিরে যাব। তো যাই হোক, আমরা ভুলে গেলেও বলে না ভগবানের কাছ থেকে কিছু চাইলে উনি ভোলেন না। তো যাই হোক, ওই মন্দিরটা একমাত্র খোলা ছিল। অনামিকা বলেছিল চল একবার দেখে আসি ওই মন্দিরটা খোলা আছে কি না। তো ওই মন্দিরে আমরা গিয়েছিলাম। যখন আমরা গেছি তো এত সুন্দরভাবে তখন পুজো হচ্ছিল। তো যে ঠাকুরমশাই ছিলেন উনি বললেন একটু আমাদেরকে ওয়েট করতে, কারণ তখন অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছিল এবং ওনার ভোগ দেওয়া হচ্ছিল। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করার পর আমরা শিবলিঙ্গটা মন্দিরেই রেখে দিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই বললেন যে এখন ভোগ দেওয়া হবে মাকে। তো ভোগ দেওয়ার পর মন্দিরের পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তারপর আরতি টারতি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদেরকে বললো একটু কী বলে প্রসাদগুলো বিতরণ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা একটু প্রসাদগুলো বিতরণ করে দিচ্ছিলাম, যেটা আমাদের ভীষণ ভালো লাগছিলো। মানে মনেই হয়নি যে আমরা মন্দিরে গেছি, কারণ মন্দিরে গেলে একটা পরপর লাগে, কোনো জিনিস ছুঁতে দেয় না, কিছু না। কিন্তু এই মন্দিরে একদমই সেরকম কিছু না। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে শিবলিঙ্গটা নিয়ে গেছিলাম সেটা উনি খুব ভালোভাবে পুজো করে সেটাকে উদযাপন করে দিয়েছিলেন। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা আরতি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নেওয়ার পর আমাদেরকেও ওনারা প্রসাদ দিয়ে দিলেন। আর যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, তো মা অন্নপূর্ণার প্রসাদ নিয়ে পরে আমরা মহাদেবকে নিয়ে পরে সেটা বাড়িতে প্রতিষ্ঠা করেছি। মানে এর থেকে হয়তো ভালো জিনিস কিছু হতে পারে না। আমার মানে সত্যি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো, আর সেটা ভীষণ ভালোভাবে পূরণ হয়েছে, আর সেটাও শ্রাবণ মাসে। তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো যাতে এইরকমভাবেই আমি আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করতে পারি। আমার আরেকটা বড় ইচ্ছে আছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। হর হর মহাদেব। ভগবান তোমাদের সবারই মনস্কামনা পূরণ করুক।